হ্যালো বন্ধুরা, আমি আজকের রেসিপি হচ্ছে বাটা মাছের ঝাল। পোস্ত সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল। আমি মাছগুলো ভাজা করে রেখে দিয়েছি। এবার প্রথমে কড়াইতে তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে তারপরে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে যে একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে একটু, তারপরে এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দেব, তার মধ্যে হলুদ দেব, তারপরে এর মধ্যে জিরের গুঁড়ো দেব, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব একটু কালারের জন্য। তারপরে মশলাটার মধ্যে একটু জল দিয়ে দেব। মশলাটা হয়ে গেলে একটু জল দিয়ে দেব। তারপরে এর মধ্যে জল দেওয়ার পরে এবার এর মধ্যে পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব, দিয়ে এবার এটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এবার একটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে যখন তেল মতো ভাসবে মশলাটার উপরে, তার মধ্যে এবার এই যে দেখুন তেল মতো দেখা যাচ্ছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দেওয়ার পরে তারপর এবার মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ ভাজাগুলো দিয়ে দেওয়ার পর এবার আস্তে আস্তে একটু 5 মিনিট মতো ফুটবে। হালকা গ্যাসের ফ্লেমটা হালকা দিয়েছি, দেওয়ার পরে এবার ফুটবে। আস্তে আস্তে ফোটার পরে এবার এর মধ্যে আমি হয়ে গেছে প্রায়। এবার এর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, সেই কুচিটা দিয়ে দেব, ধনে পাতাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে এবার একটু নামানোর আগে একটু কাঁচা সরিষার তেল একটু কাঁচা দিয়ে দেব। এতে মানে মাছের ঝালটা টেস্ট হয়, তার জন্য। দেওয়ার পরে আমার রেডি হয়ে গেছে বাটা মাছের পোস্ত সর্ষে বাটার ঝাল। রেসিপি রেডি। তো এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন খেতে লাগে। এইভাবে বেশ ভালো লাগে। বাই বাই বন্ধুরা, আজকের মতো টাটা।